আল হুদা একাডেমি। জি ইনশাআল্লাহ। আজকে পড়বো এবং পড়া শুনবো, বেশি শুনবো। গতকাল মাসির ভাই পড়েছিলেন। আজকে কে পড়বো? আজকে এক আয়াত পড়বো ইনশাআল্লাহ। হুজুর আমি পড়ি। হুজুর জি শরীফ স্যার সাফওয়ান। আপনি। আচ্ছা সাফওয়ান আপনি দ্বিতীয়। শরীফ স্যার বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এক আয়াত পড়বেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। হুজুর স্ক্রিন শেয়ারটা আমার এখানে আসলো না যে। আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, আসাদ ভাই মনে হয় ভিতরে লুকিয়ে আছে। হয়তো উপরের দিকে টান দিয়ে দেখেন যে ভিতরে চলতেছে। হ্যাঁ আসছে। হ্যাঁ শরীফ ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম হ্যাঁ মাশাআল্লাহ। যালিকাল কিতাবু। এখানে স্যার এখানে এক আয়াত এখানে শেষ। এই যে আলিফ লাম এক আয়াত। আচ্ছা একটু কথা হলো, আমরা ওই নুরানি কোর্সের শুরুর দিকে বেশ কয়েকদিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ চর্চা করেছিলাম। এখন আমাদের একটু চর্চা না থাকার কারণে বা ওই ব্যাপারে ভুল আমরা না ধরায় দেওয়ার কারণে ওখানে একটু ত্রুটি হয়ে যাচ্ছে অনেকেরই। লাহানে জলি হচ্ছে না ঠিক, কিন্তু লাহানে খফি একটু হচ্ছে অনেকের। এইজন্য আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আরেকটু চর্চা করব। কারণ কোরআন শিখতেছি, কোরআন শুদ্ধ করে শিখবো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ অন্তত এই দুইটা যেন 100% হয়। ঠিক না? জি জি হুজুর। জি শরীফ স্যার আপনি আবার আউযুবিল্লাহ শুধু আউযুবিল্লাহটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর। শুধু শেষে জিমটাকে আরেকটু শক্ত করেন। জিম। জিম রাজিম। রটাকে মোটা। রজিম, রাজিম রজিম। রাজিম। হ্যাঁ পুরোটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, এরপর বিসমিল্লাহ বলেন শরীফ ভাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসাদ ভাই এখানে একটু ত্রুটি হচ্ছে মনে হয়। জহির ভাই রহ না এখানে এই জায়গায় একটু ত্রুটি আছে মনে হয় আপনাদের কারো কাছে। আমার তো আরেকবার পড়েন শরীফ স্যার আরেকবার পড়েন। একটু স্যার হুজুর আরেকবার আমার পড়েন তো। ওই যে হ্যাঁ পড়ছি। মাঝখানে একটু ত্রুটি আমার কাছে মনে হয়েছে যে। আচ্ছা স্যার আবার শোনাবেন। হ্যাঁ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের একটু দম থাকে না তো, লাস্টে একটু হ্যাঁ টানতে। হ্যাঁ ওই তাহলে এই জন্য সুর আমরা একটু পরে দেবো প্রয়োজনে। এখন আপাতত শুদ্ধ করি যে শুদ্ধ হওয়ার কারণে ওখানে দম একটু চলে যায়। তাহলে রহিম। হ্যাঁ এবার 100% হয়েছে। আগের বার ছিল রহিম 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 একটু শোনা গেছে হালকা। মূলত হবে রহিম। রহিম র জি। মোটা র রহ রহিম রহিম। রহ রহমানির রহিম। রহমানির রহিম। জহির ভাই বলেন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জহির ভাই একই মনে হচ্ছে আমার কাছে। এখানে একটু রহিম হয়, রহিম হবে না, রহিম। একটু রহিম। আচ্ছা হ্যাঁ আবার মানে পড়ি 18-20 হ্যাঁ একটু রহিম আবার পড়ি হুজুর। রহিম। তুমি কি বিসমিল্লাহির একালিপ চান না রহমানির রহিম? রহিম। না নাসির ভাই একালিফ না,
তিন আলিফ থেমে যাচ্ছি তো র তাড়াতাড়ি হবে, হিম 3 আলিফ, হিম। রহিম হুম, আচ্ছা আসাদ ভাই বলেন এবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বিসমিল্লাহ ঠিক আছে, তো আউযুবিল্লাহর মধ্যে জিমের ওখানে আমার কাছে মনে হচ্ছে শক্ত হয়েছে, পাশাপাশি একটু সিটি হয়েছে। ওই সিটিটুকু না হয়ে পুরোটাই শক্ত হবে। জিম, রজিম, বলেন তো আবার। রাজিম। হ্যাঁ এই তো, এবার পুরোটা বলেন আউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ এবার ঠিক আছে। নাসির ভাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাসির ভাই আওয়াজ আস্তে আসে, আর একটু জোরে পড়তে হবে অথবা স্পিকারের কাছ থেকে পড়তে হবে, মাইক্রোফোনের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভুয়া ভাই, নাসির ভাই কি আউযুবিল্লাহ ঠিক আছে পুরোপুরি? কোথাও কি ভুল হয়েছে? হুজুর আমি খেয়াল করি নাই, আমি ওই যে আরেক রুমে গেছিলাম, আমার ওই যে শীটটা আনন্দের লেগে। আচ্ছা আচ্ছা, রাজু ভাই নাসির ভাই কোন আউযুবিল্লাহর মধ্যে ভুল মনে হয়েছে আপনার কোথাও? হুজুর আমি ধরতে পারিনি হুজুর। আচ্ছা হারুন ভাই আপনি কি মনে হয় কোথাও ত্রুটি হয়েছে মনে হয়? প্রথম দিকে একটু এটা কিছু কম মনে হইলো, নরম করে আউযুবিল্লাহ আচ্ছা নাসির ভাই আপনি যদি আওয়াজটা আরেকটু জোরে করতে পারেন বা আপনি মাইক্রোফোনের কাছ থেকে বলেন তাহলে আমাদের শুনতে আর একটু সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা আমাদের এখানে বিসমিল্লাহ মনে হয় আউযুবিল্লাহটা লিখিত আউযুবিল্লাহ থাকলে ভালো হতো দেখতে। বানান করে নাই, এটা মুখস্থ বলা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে আমরা যে আমাদের কায়দা যে ছিল, কায়দা বের করতেছি, কায়দা দেখতে হয়। কায়দার মধ্যে পাচ্ছি না হুজুর, বিসমিল্লাহ না দেখা যাইতেছে। না শুরুতে আছে তো, শুরুতে থাকবে নাই। তৃতীয় পাতা আছে না? এই তো এই তো তৃতীয়। তৃতীয় ক্লাস আছে। দেখা গেছে। জি হুজুর। জি এবার বলেন নাসির ভাই। হ্যাঁ নাসির ভাই পড়তে হবে জোরে জোরে, আপনার আওয়াজ আজকে কম আসতেছে খুব। আমি একটু হুজুর ভলিউমটা বাড়ায় দিয়ে দেখি তাহলে আমার। না আপনার ভলিউম তো বাড়ার লাভ নাই, ভলিউম বাড়ালে মূলত বলতে হবে জোরে, ভলিউম বাড়লে আপনি শুনতে পাবেন কিন্তু সেটা আমাদের জন্য উপকার হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দেখেন আপনারা দেখেন আমি দুই জায়গায় ত্রুটি পাচ্ছি, একটা হলো আউযু, জু হয়ে যাচ্ছে জু, আসলে হবে জু না। জু। হ্যাঁ এখানে নরম করে পড়তে হবে। হ্যাঁ আর এখানে রজিম হচ্ছে রজিম। রাজীম রাজীম র নাসির ভাই কি হবে? র মোটা হবে। মোটা তো হবে, পাশাপাশি রো হবে না, র হবে। র র রজ হবে হুজুর, র। র তো চিকন হবে। না চিকন হবে কেন? চিকন না, মোটা হবে। জবর আছে। না মোটা হবে। হ্যাঁ মোটা হবে, পাশাপাশি তো জবর আছে, মোটা হবে। রজিম বলা যাবে না, রজিম। রাজীম রাজিম। রাজীম। হ্যাঁ রজিম মানে কি জানেন? রাজীম। ওদের রজিম অর্থ মানে জানি না। এরকম ব্যক্তি যাকে পাথর মারা হয়েছে, অর্থাৎ পাথর নিক্ষিপ্ত ব্যক্তি। এটা সহজ বাংলায় আমরা বলি অভিশপ্ত। অর্থাৎ আমি এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে বা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আমরা হুজুর হজে আবার গিয়ে, পড়বো? যারা হজে গেছি, শয়তানকে পাথর মারি না, জি হুজুর। এই যাকে পাথর মারা হয় তাকে বলা হয় রজিম। রজিম বলা যাবে না, রজিম। রাজীম মোটা করে। রাজীম। রাজীম। রজিম
রাজিম হুজুর আবার পড়ি হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ আচ্ছা, বিসমিল্লাহ পড়ছেন নাসির ভাই? না বিসমিল্লাহ পড়ি নাই, পড়ি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বিসমিল্লাহ এখানে আছে। হারুন ভাই? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সিনে আরেকটু সিটি করেন, হালকা আরেকটু বাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর হয়েছে। হ্যাঁ সাফওয়ান জি শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা একটু থামেন। নেট প্রবলেমটা ঠিক হলো না। হ্যাঁ সাফওয়ানের আওয়াজটা আমরা ভালো শুনতে পাই না, একটা বড় সাফওয়ান এবার পড়েন আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, সাফওয়ানের পড়া কিন্তু সুন্দর হয়। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। পড়া সুন্দর হয় কিন্তু আওয়াজটা পাই না আমরা। সাফওয়ান জোরে পড়ে তো অনেক হ্যাঁ। সুন্দর হয়। সাফওয়ান পড়াটা বলেন, বিসমিল্লাহ। আবার বলেন তো সাফওয়ান। মাশাআল্লাহ, সাফওয়ান এটা কি বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহ? বিসমিল্লাহ। ল নাকি লা? আবার বলেন, সুন্দর করে বুঝে শুনে বলেন। মাওজুদ। ল কেন হবে ল? বলেন, লা হবে না কেন? ল হবে কেন? লোয়া হবে কারণ এখানে লাম, হ্যাঁ লাম। লামকে পুর করে পড়তে হবে। লামে পুর করতে হবে কেন? খাড়া জবর আছে। খাড়া জবর আছে। আচ্ছা তাহলে আপনি একটু শুনেন আপনার অন্যান্য সহপাঠীরা কি বলে। সহপাঠী বললাম, আপনারা সাফওয়ানকে দেখলে আরো আশ্চর্য হবেন। সাফওয়ান এমনিতে ভিডিওতে দেখতে যতটুকু দেখা যায়, আসলে কিন্তু সাফওয়ান বয়সে আরো অনেক ছোট। আমি সাক্ষাৎ করছি তো, আমি ভাবছিলাম আর একটু বড় হবে, পরে দেখা কিন্তু সাফওয়ান আলহামদুলিল্লাহ এই বয়সে এতটুকু আমাদের সাথে চলতেছে এবং সে কিন্তু ভালোই পড়া শোনাচ্ছে। জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাফওয়ান আপনি একটু শুনেন আপনার এই অন্য সহপাঠীরা কি বলে। রাজু ভাই, ল হবে নাকি লা হবে? লা হবে হুজুর। ল হবে না? না হুজুর। আচ্ছা সাফওয়ান আপনার সাথে দ্বিমত আছে, তো রাজু ভাই বলেন তো কেন? বাম পাশে জের আছে হুজুর। কোথায়? বাম পাশে ডান পাশে। বাম পাশে না ডান পাশে? আগে না পড়ে? ডান পাশে, ডান পাশে, ডান পাশে। হ্যাঁ আগে আগে জের আছে। আগে হ্যাঁ। আগে জের আছে। মিমের নিচে। আচ্ছা এবার আমাদের হারুন ভাই একটু বুঝাই বলেন তো সুন্দর করে, রাজু ভাই যেটা বললেন সেটা। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের থাকলে সেটা চিকুন করে পড়তে হয়, আর চিকন করে জবর এবং পেশ থাকলে মোটা, ওই লামকে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। তাহলে চিকনটা জবর কিরকম, এবং মোটা পেশ। কিরকম একটু পড়ে দেখান তো। বিসমিল্লাহ এটা কিরকম হবে? বিসমিল্লাহ, এই যে চিকুন পড়ছি হুজুর, হ্যাঁ বিসমিল্লাহি। হ্যাঁ, আর যদি আর আল্লাহু আকবার বলি? আল্লাহু আকবার। আলিফের উপরে আগে জবর আছে, আল্লাহ। জি হুজুর।
সাফওয়ান বিসমিল্লাহ নাকি ল? বিসমিল্লাহ। লা, কেন লা হবে? পূর্বের হরফে জের আছে। হ্যাঁ, পূর্বের হরফ কোনটা এখানে? হা হ্যাঁ, হা হা কোনটা? এই যে এটা এটা হা। আর জি। কোথায় পেলেন? এটা তো পূর্বের না, এটা তো পরের হলো। জি। এটা তো হয় হা তো পরে আছে। আল্লাহ, এই লামের, আল্লাহ শব্দের লাম, এই লামের পরে আছে, তো হা তো শেষে। আমরা তো বলছিলাম আগে থাকতে হবে। তা আগে কোনটা আছে এখানে বিসমিল্লাহর মধ্যে? জের আছে। কিসে? মিমে জের আছে। হ্যাঁ, এই কথা মনে রাখতে হবে। এই যে আল্লাহ শব্দের আগে জের থাকলে চিকন করতে হয়। এখানে আল্লাহ শব্দের আগে কি আছে? মিম জের। মিম জের। হ্যাঁ, তাহলে কালকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, আর কিন্তু ভোলা যাবে না। সবাই বিষয়টা চর্চা হয়ে গেল না একবার? জি জি অবকর ভাই বুঝতে পারছি? জি। শুনান তো তাহলে। সহজ কথা হুজুর, আল্লাহ শব্দের ডাইনে জবর ও পেশ থাকলে পুর করে পড়তে হয়, অর্থাৎ ল হবে। আর হ্যাঁ আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে পাতলা করে পড়তে হয়, অর্থাৎ বারিক করে পড়তে হয়। হ্যাঁ, যেমন তাহলে লা হবে। লা হবে। বিসমিল্লাহ। ঠিক আছে। জি। হ্যাঁ, অবকর ভাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শোনাবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরের বিসমিল্লাহির রাহমানির রাহিম। সরি, দুই জায়গাতে আবার শোনাতে হবে। আবুবকর ভাই আরেকটু খেয়াল করে করে আউযুবিল্লাহ বলেন তো। সবাই খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যাঁ, প্রথমবার যতটুকু বলেছিল, পরের বার ইনশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। এটা আরেকটু বলেন, শুধু এই জায়গাটুকু, এই বিসমিল্লাহ শেষের অংশটুকু। এটা কি হবে? র। রহিম। একটু জোরে পড়েন। র। রহিম। 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 র মোটা হবে, আর হিম 3 আলিফ টান। রহিম। রহিম। হ্যাঁ, রাজু ভাই কি শোনাইছি? না হুজুর। শোনান তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, রাজু ভাইটা অনেক সুন্দর হয়েছে। কামাল ভাই, বুয়া ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হ্যাঁ, বুয়া ভাইটাও সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে মাসুম ভাই এবং কামাল ভাই সম্ভবত আসেন নাই, না? জি, নুর ইসলাম ভাই বলে নাই। বুঝি নাই। নুর ইসলাম ভাই বের নুর হয়েছে ইসলাম নাকি? ভাই শোনায় নাই। ও হ্যাঁ, আমরা তো হ্যাঁ এখনো তো শেষ করি নাই, শুনবো মাঝখানে মনে পড়লো আর কি। হ্যাঁ, নুর ইসলাম ভাই কই? দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখছি কয়েকবার। নুর ইসলাম ভাই ভিডিও থেকে একটু মানে দূরে থাকেন, তো ভিডিও দেখা যায় কিন্তু মনে হচ্ছে আপনি এই তো। হ্যাঁ, এবার ঠিক আছে। এভাবে থাকলে সুন্দর হবে, আমাদের দেখতে ভালো হয়। শুধু চশমা দুইটা দেখা যায় নুর ইসলাম ভাই। হ্যাঁ, মনে হয় যে ক্যামেরা উপরে রাখছেন, আপনি নিচে কোথাও মানে
অপ্রস্তুত আছেন এরকম দেখায়। এই যে এখন যেভাবে আছেন এভাবে থাকলে সুন্দর লাগবে। হ্যাঁ নুরুল ইসলাম ভাই শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা নরম হচ্ছে, নরম হবে না, শক্ত। এটা নরম হচ্ছে। রাজিম। রাজিম। হ্যাঁ আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হচ্ছে না নুরুল ইসলাম ভাই? রাজিম বলেন। রাজিম। হ্যাঁ নরম হচ্ছে। রাজিম এমন ভাবে বলবেন, আমার দিকে তাকান। এই যে দুই পাশের কান আছে না, কান এবং এই যে চোয়াল, এই যে আশপাশে যে জায়গাটা, এই দুই পাশে ঝিম ধরে যাবে, মানে একদম রাজিম। কাঁপুনি শুরু হবে। রাজিম। রাজিম। জোরে রাজিম। রাজিম। এই যে এই জায়গাটা দুই পাশের এই জায়গাটা যদি কাঁপুনি ধরে, ঝিঝি করে ওঠে, তাহলে মনে করবেন জিমের উচ্চারণ পরিপূর্ণ হয়েছে। রাজিম। রাজিম। এই তো হয়ে আসছে। আরো রাজিম। রাজিম। হ্যাঁ এবার বলেন আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ তো হয়ে যায়, তো না, ত ত নির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ এবার বিসমিল্লাহ। শয়তান হয় না হুজুর? জি শয়তানির হবে, শা হবে, সাই সাই শাই হবে, আবার শয় হবে। আবার বলেন তো নুরুল ইসলাম ভাই, আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার হয়েছে। অনেকটা হয়ে গেছে, আর একটু এখনো 5% বাকি আছে, এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। নুরুল ইসলাম ভাই চর্চাটা করতে হবে একটু জোরে, হ্যাঁ, আর সময় নিয়ে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, বিসমিল্লাহ সুন্দর হয়েছে। বিসমিল্লাহ সুন্দর। আচ্ছা, আর বাকি আছি জহির ভাই, বাকি আছি। নাম বলেছি। এর ভাই বলছে। জহির ভাই বলছেন না? হ্যাঁ, আর কে বাকি আছি? সবাই হুজুর পড়ছে। সবাই বলছে, হ্যাঁ। তাহলে আমরা সেই সূরা বাকারা যাচ্ছি, ওইটা এক আয়াত করে পড়বো। বিসমিল্লাহটা, আউযুবিল্লাহটা এটা যদি শুদ্ধ না হয় তাহলে কি কোরআন শিখলাম, ঠিক না? জি 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 সব সময় লাগে। হ্যাঁ সব সময় লাগে, আর এটা ভুল রাখা যাবে না। অবশ্য যারা একটু আগে শিখে ফেলছি, মুখস্থটা যেভাবে হয়ে গেছে, সেই জায়গা থেকে ফিরে আসতে একটু কষ্ট হয়, এটাই স্বাভাবিক। আচ্ছা, শরীফ স্যার বলছিলেন এই আয়াতটা আবার বলেন তো স্যার। প্রথম আয়াত। জি। আলিফ লাম মিম। মাশাআল্লাহ। গতকাল 2 নম্বর আয়াত কে পড়ছিলাম? মাসুম ভাই মনে হয়। আসাদ ভাই পড়েন এই পর্যন্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। মাশাআল্লাহ। পরেরটুকু জহির ভাই। হুদাল লিল মুত্তাকিন। এই যারা পরে সামনে সামনে যাচ্ছে, যদি আমি সামনে চলে যাই কিন্তু পেছনের জন্য ভুল পড়ছে মনে হয়, তাহলে কিন্তু বলবেন আপনারা, হ্যাঁ। জি হুজুর। যে একটু আগে নুরুল ইসলাম ভাইয়ের হয়তো সিনে ত্রুটি ছিল, আপনারা বলছেন, আমি হয়তো খেয়াল করিনি এমন। তাহলে পরের অংশ, পরের বিল গয়বি পর্যন্ত হারুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ, এরপরে আমাদের রাজু ভাই, একটু বড় হয়ে। রাজু ভাই, কালকে কি আপনি এই অংশ শুনাইছিলেন? হুজুর হুজুর আল্লাযিনা একটু ধাক্কা হয়ে গেছে, আল্লাযিনা হয়ে গেছে। আবার শোনান তো হারুন ভাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
হ্যাঁ ঠিক আছে। এমনি এক একজনের পড়ার ধরন এক এক রকম তো। হারুন ভাই জি। পড়ার ধরন এইরকম। শুদ্ধ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। রাজু ভাই, আজকে কি আপনি এই অংশ শুনেছিলেন নাকি অন্য জায়গাটা? অন্য জায়গাটা শুনেছিলাম হুজুর। তাহলে এটা হারুন শুনেন। স্যার ভুল ভুল ধরলে অনেক সময় কিছু মনে করেন না, কারণ এটা তো আমাদের সবারই একজনের থেকে আরেকজন শিখতে হবে। মোস্ট না, না, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ভুল ধরাই যত একে অপরের ভুল ধরবো আমাদের ত্রুটি অত কমবে। আর হ্যাঁ। এই যে তত উপকৃত হব। হ্যাঁ ইনশাআল্লাহ জি, তত জি, জি। উপকৃত হবো। ভুল ধরা মানে আগের অভ্যাস আছে, দুই একটা হতেও পারে, হয় আর কি। হ্যাঁ হতে ঠিক পারে। আছে। আর হারুন স্যার আগে জানতো তো, অনেকটা হয়তো আগের কিছুটা টান আসে। ওই টান আছে ভাই, হ্যাঁ। হ্যাঁ ওই যে যারা আগে শিখছে তাদের রিকভারি সময় লাগে। হ্যাঁ রাজু ভাই, জি হুজুর। ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাশাআল্লাহ। এই দেখেন রাজু ভাই আমাদের সাথে কয়দিন থাকতে পারেন নাই, কিন্তু সে পড়তে পারছেন, এটাই বড় কথা। সে যে অক্ষর চিনে চিনে পড়তে পারলো, এটাই তার সাফল্য। হ্যাঁ, তবে কিছু জায়গায় উচ্চারণগত ত্রুটি আছে, সেটা আমরা শেখার জন্যই নাজারা কোর্সে সবাই ভর্তি হয়েছি, ঠিক না? জি। হ্যাঁ, রাজু ভাই আবার বলেন। এবার আমরা কোথায় কোথায় ত্রুটি আছে সেটা দেখাবো আপনাকে। ওয়া ইউ এই যে প্রথমেই টান হয়ে গেল, অতে টান হবে না। ওয়া ইউকিমুনাস হ্যাঁ সালাতা হ্যাঁ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুন্দর। শুধু এই দুই জায়গায় একটু খেয়াল করতে হবে। এই যে কলকলাটা আর একটু রাযাক রাযাক রাযাকনাহুম। রাযাক সবাই বলেন রাযাকনাহুম। স্যার আপনারা একটু কাপ হবে না। হারুন স্যার কাপ হচ্ছে, কাপ না, কফ। রাযাক সবাই হারুন স্যারটা শুনেন। স্যার আবার বলেন তো। রাযাকনাহুম। হচ্ছে না স্যার, আবার রাযাকনাহুম। আপনারা কি বলেন? হারুন স্যারটা হয়েছে? কিছুটা কাপের মতো হয়। আসাদ ভাই বলেন তো। রাযাকনাহুম। হ্যাঁ হারুন স্যার এবার বলেন। রাযাকনাহুম। আমরা বলছিলাম কফের উচ্চারণটা হবে কফ। কফ গ্রামে ডাহুক ডাকে, ডাহুক কফ বলেন, কফ কফ। এক জোড়ার মাঝখানে কফ কফ। আচ্ছা রাজাকটা পরে বলেন, শুধু কফটা বলেন। এই এখানে হাত দেন তো গলার ভিতরে, গলার ঠিক মাঝখানে। উচ্চারণের সময় নড়াচড়া করে, জি লড়াচড়া করে। নড়াচড়া করলে সহি উচ্চারণ হচ্ছে। আমি কিন্তু বলছি মনে হয় এখনো একটু কাপ কাপ চলে আসছে, কাপের মতো। হুজুর হারুন স্যার বুঝতেছে ঠিকই, কিন্তু হয়তো ওই যে একটু মানে চলে আসতেছে আর কি মুখের সাথে। হারুন স্যার বুঝতেছে এটা কফ। হ্যাঁ আচ্ছা, আমরা রাজু ভাইকে নিয়ে আসছিলাম। রাজু ভাই রাযাক কলকলা গেল, বলেন তো রাযাকনাহুম। হ্যাঁ, এরপরে হলো এই যে এখানে ইকফার গুণাটা একটু বেশি করতে হবে। এখানে আপনার গুণা হয়েছে ঠিক আছে, তবে একটু বেশি হবে আর একটু। হ্যাঁ এই যে এখানে আমার এখানে একটু গুণটা কম হয়েছে। হ্যাঁ এই যে এখানে কোন হবে না, কোনটা কাপের মতো হয়ে গেছে। হ্যাঁ ইউনফিকুন। সবাই ধরে ইউনফিকুন ইউনফিকুন। তিনবার করেন।
ينفقون আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। এরপরে আবু বকর ভাই, আবু বকর ভাই শোনাবো এই জায়গা থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। والذين يؤمنون بما بما أنزل إليك হ্যাঁ মাশাআল্লাহ, আবার বলেন তো। ওয়াল্লাযিনা, والذين এই জায়গাটা আরেকটু নরম করেন আবু বকর ভাই, আরেকটু নরম করে আল্লাযিনা। والذين হ্যাঁ يؤمنون হ্যাঁ بما أنزل إليك এই যেখানে লাটা টান হয়ে গেল। উংজিলা টান হয়ে যাচ্ছে, টান হবে না। হ্যাঁ এখানে আলিফ নাই। أنزل إليك بما أنزل إليك হ্যাঁ উংজিলা বলে সাথে সাথে ই বলবেন, লা ইলা, মানে উংজিলা ইলাই। উংজিলা টানটা দেওয়া যাবে না, প্রয়োজনে থেমে যাবেন। উংজিলা ইলাইকা এভাবে বলবেন, কিন্তু লামে টানটা ধরে রাখা যাবে না শব্দটা। বিমা উংজিলা ইলাইকা এভাবে পড়েন। بما أنزل إليك হ্যাঁ এই তো মাশাআল্লাহ, আবার বলেন তো। আল্লাযিনা, والذين يؤمنون بما أنزل إليك হ্যাঁ এই ঝাটা আর একটু সিলা, সিলা সিটি। হ্যাঁ জি আবু বকর ভাই, জি আবু বকর মনে আছে যে সিটি আওয়াজ করে পড়তে হবে কয়টা হরফ? মনে আছে নাকি আবু বকর ভাই? না উস্তাদ আচ্ছা তাহলে আমি ইয়া ভাই নুর ইসলাম ভাই, মনে আছে সিটি আওয়াজ করে কয়টা? তিনটা। কি কি? সিন, হ্যাঁ জাল, হ্যাঁ সিনজাল, আর একটা হলো হ্যাঁ। রাজু ভাই আরেকটা কি? পদ। হ্যাঁ পদ। সদ। হ্যাঁ তাহলে এই তিনটার মধ্যে যেহেতু ঝা আগে, এই জন্য আগে বলবো ঝা, ঝা সিন সদ। সিন সদ। আবু বকর ভাই সিটি আওয়াজ করে পড়তে হয় কয়টা হরফ? জি ঝা সিন সদ হ্যাঁ প্রথমে বলেন কয়টা? তিনটা তিনটা। কি কি? ঝা সিন সদ হ্যাঁ একটু সিটি করেই বলেন। ঝা ঝা সিন সদ। সদ নাসির ভাই সিটি আওয়াজ করে পড়তে হয় কয়টা হরফ? তিনটা হরফ, কি কি? জা সিন সাদ। আরিফ স্যার মনে আছে না? জি জি হুজুর আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবু বকর ভাই আরেকবার পড়েন। ওয়াল্লাযিনা, والذين يؤمنون بما أنزل إليك হ্যাঁ মাশাআল্লাহ। পরের অংশ হুজুর ইকফা হ্যাঁ একটু হয়েছে, একটু কম হয়েছে আর কি। গুণা আগের হয়েছে। বার করছি। একটু কম হয়েছে। হ্যাঁ একটু কম হয়েছে। আচ্ছা এরপরে ভুয়া ভাই শোনাইছেন? জি না। এই পরের অংশ আপনার জন্য বরাদ্দ। ওয়ামা উনজিলা হুম মিন ক্বাবলিক আবার ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। এই যে মিনটা এখানে কেমন হবে দেখেন তো, খেয়াল করে দেখেন তো এখানে কিরকম হবে। মিন ক্বাবলিক হ্যাঁ কব, এই যে খোলা আছে না, আবার বলেন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। মাশাআল্লাহ। সাফওয়ান আছি? মিংটা আরেকটু গুণা করলে ভালো হবে হুজুর। হ্যাঁ আরেকটু করতে হবে। মিন ক্বাবলিক হ্যাঁ, মিন ক্বাবলিক। না একবার গুণা আছে। হুম সাফওয়ান আছি? জি।
সাফওয়ান, আপনার ক্যামেরা তো উল্টায় যায় মাঝে মাঝে, মনে হচ্ছে রোটেট হয়ে গেছেন। হ্যাঁ, এই তো ঠিক আছে। বলেন তো এই শেষের অংশটুকু, এই জায়গাটা দেখতে পাচ্ছেন? জি। এই যে নীল করা, হ্যাঁ। وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ, আবার বলেন। وبالآخرة هم يوقنون হ্যাঁ, এই যে প্রথমে একটু টান হয়ে যাচ্ছে আপনার। অবিল, অবিল এভাবে বলা যাবে না, বলতে হবে অবিল, অবিল আখিরাতি। হ্যাঁ, অবিল وبالآخرة هم يوقنون এবার আবার খতে একটু জের হয়ে গেছে, জেরে টান হয়ে গেছে। অবিল আখিরাতি বলেন তো। وبالآخرة এই যে খিরাতি, খি টান হচ্ছে, টান হবে না। খিরাতি। অবিল আখিরাতি। وبالآخرة হ্যাঁ, খি আরো টান কমবে, টান হবে না। অবিল আখিরাতি। وبالآخرة হ্যাঁ, এই তো অবিল আখিরাতি। وبالآخرة তারপরে সামনে هم يوقنون হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাফওয়ানকে যখন কোরআন শরীফ আমরা দিয়েছিলাম, দেখা হয়েছিল, তখন সাফওয়ানের বাবার সাথে আমার ভালোই কথা হয়েছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর মিশুক মানুষ এবং সে একজন স্যার, টিচার মানুষ। কথা ভালো লাগছে। সাফওয়ান, আপনি ক্লাস শেষ হলে আপনার বাবাকে একটু আমাকে ফোন দিতে বলবেন, যদি না ঘুমিয়ে থাকে, সজাগ থাকে, ঠিক আছে? জি মনে থাকবে? জি আচ্ছা, এরপরে কে আছি আর? আর হুজুর বাকি নাই। আর কেউ বাকি নাই? তো স্যার, আপনি তো ভাগে কম পড়ছে, শরীফ স্যার, আপনি একটু আমাদেরকে শোনান তাহলে এই জায়গাটুকু, এই পর্যন্ত। এই প্রথম থেকে আছে। হ্যাঁ, এই যে উলাইকা আলা হুদাম মির এই যে রাব্বিহিম। হিম টান হলো, টানটা হবে না। আবার বলেন তো তাহলে স্যার। আবার পড়ি হুজুর। হ্যাঁ হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে হিম টান হয়ে গেল, টানটা হবে না। রব্বিহিম। রব্বিহিম। রাব্বিহিম। আবার বলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। হ্যাঁ, এখানে রটা একটু মোটা করেন। মির রব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। রব্বি, বা দুইটা তো, এই দেখেন এখানে রও দুইটা, বাও দুইটা, কিন্তু দেখা যাচ্ছে একটা একটা। এই কারণে ওই শব্দগুলা যেটা ভিতরে ডবল ডবল আছে, সেটা উচ্চারণে একটু সময় যাবে। এখানে যেরকম মির, মির বলে একটা র চলে আসলো, এখানে একটা র থাকবে, এরপরে রব্বি। রাব্বিহিম। হ্যাঁ, মির রব্বিহিম। হ্যাঁ, মির রব্বিহিম। মির রাব্বিহিম। হ্যাঁ, জহির ভাই। أولئك هم المفلحون আবার أولئك هم المفلحون এখানে মনে হয় আরেকটু হু করা দরকার। দুইটা হু একরকম হয়ে যাচ্ছে। হুমুল আর মুফলিহুন, এই দুইটা হা কিন্তু একরকম না। আবার বলেন তো। أولئك هم المفلحون হ্যাঁ, এটা তো শ্বাস শেষ হয়ে গেলে প্রয়োজনে ভেঙে ভেঙে বলবো উলাইকা হুমুল
মুফলিহুন। শ্বাস ধরে রাখা জরুরি না এখন। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন এই শেষের হুটা আরেকটু গলার মধ্যে যেতে হবে। মুফলিহুন হুন, হুমুল মুফলিহুন। হুমুল মুফলিহুন হ্যাঁ, হারুন স্যার। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম হ্যাঁ, আবার বলেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করবেন, এই জায়গাটা সিনটা আবার বলেন তো। ডালটা কি ইন্নাল্লাযীনা হবে? কাফারু সাওয়াউন আলাইহিম সিটি সিটি হচ্ছে না স্যার, সিটি হতে হবে সাওয়াউন। সাওয়াউন আলাইহিম হুম সাওয়াউন আলাইহিম হুম সাওয়াউন আলাইহিম আসাদ ভাই, না না স্যার আপনি শেষ। আসাদ ভাই, আসাদ ভাই মিউট আছেন, মিউট। হ্যাঁ, কন্ট্রোল করা বলে। এই যে এই জায়গা আলাইহিমের পরে না? হ্যাঁ হ্যাঁ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। মাশাআল্লাহ, আবার বলেন। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইকো হচ্ছে ইকো আসির ভাই শুধু একটুক। খদম খদমাল্লাহু আলা কুলুবিহিম আবার জোরে। খতমাল্লাহু আলা কুলুবিহিম এখানে কেমন যেন একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। খতামাল্লাহু বলেন। খতমাল্লাহু লাবু আলা কুলুবিহিম কুলুবিহিম। হ্যাঁ, কুলু টান দেন, কুলুবিহিম। কুলুবিহিম হ্যাঁ, রাজু ভাই পরেরটুকু। ওয়ালা সামিহিম আবার ওয়ালা সামিহিম ওয়ালা। এখানে কি আছে দেখেন তো। ইহিম সাম ইহিম ইহিম, টানটা হবে না। সাম ইহিম সামিহিম ইহিম। ইহিম হামজা জের ই বলা যাবে না, আইন জের ই বলতে হবে। ইহিম ইহিম সাম ইহিম। সামিহিম হ্যাঁ, এবার বলেন তো। ওয়ালা ওয়ালা সামিহিম সাম ইহিম বুঝা ভাই। কোনটা শেষ না? এই যে শেষে- সামরিহিম না, এই যে সামনেরটুকু। ওয়ালা কি ওয়ালা আবসারিহিম গিশাওয়া আব একটু কলকলা বেশি হবে। আব ওয়ালা আবসারিহিম গিশাওয়া 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 ওয়াহানা হা গোল হা গিশাওয়া। গিশাওয়া এই গোল তায়ের উপর অক্ষ করলে সেই তাটা কি হয়ে যায়? হ্যাঁ নুর ইসলাম ভাই মনে আছে? জি হসন হয় হ্যাঁ হয়। তাহলে ওয়ালা আবসারিহিম গিশাওয়া। গিশাওয়া হ্যাঁ, তো সবাই আমার সাথে লাস্ট শেষের টুকু পড়েন। ওয়ালাহুম ওয়ালাহুম আযাবুন আযীম।
ওয়ালাহুম, ওয়ালাহুম এই টান যেন কাটা হয়ে গেছে, ওয়ালাহুম ওয়ালাহুম আযাবুন আযীম, আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। হারুন স্যার বলেন তো। ওয়ালাহুম আযাবুন আযীম। শরীফ স্যার, ওয়ালাহুম আযাবুন আযীম। আসাদ ভাই, আসাদ ভাই মিউট আছেন। জহির ভাই বলেন। ওয়ালাহুম আযাবুন আযীম সাফওয়ান মিউট আছেন। বলেন। ওয়ালাহুম আযাবুন আযীম। রাজু ভাই, আযাবুন আযীম হ্যাঁ নাসির ভাই। ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম টান হয়ে গেল, ওয়ালা টান হবে না, ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম হ্যাঁ বুয়া ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম। নূর ইসলাম ভাই মিউট আছেন, নূর ইসলাম ভাই মিউট আছেন। ওয়ালাহুম আযাবুন আযীম। জহির ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম আবু বকর ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম। হ্যাঁ ওয়ালাহুম আযাবুন বাকি আছে কে? আচ্ছা আসাদ ভাইকে আমি বলি নাই, আমি বলি নাই। বলেন। মিউট ছিল। হ্যাঁ মিউট ছিলাম। হ্যাঁ ওয়ালাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কি ক্লাস শেষ করতে পারি আজকে? আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।